আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ভাইয়ের শ্বশুর বাড়িতে যাব, তো আমার মেয়েরা 2 দিন এক থেকে অনেক খুশি। সকাল সকাল রেডি হয়ে বসে রয়েছে গাড়ির অপেক্ষা। এরা আসলে কোথাও যাওয়ার কথা শুনলে কখন যাবো কবে বাইরে হবো, তো গাড়ি আসতেছে না। এদিকে আমার রান্নার সুতোগুলো বাইরে গেছে, আমি এগুলো কাটতেছি একে একে। তো এখনো গাড়ি আসতেছে না, আর রান্নাগুলো একবার একটার সাথে আটকে করতেছিল, তা কেটে ফেলা দিতেছি। আর এদিকে তো আমার মেয়েরা বসতে বসতে তাদের অবস্থা, তারা মন খারাপ করে ফেলছে, এখনো গাড়ি এটেছে না কেন। কাশি বেতে শুধু কাই ফেরে ফলো করতেছে, ও সে ভেবে রাখছে, ও এই ভেবে দিতেছে। আর আমার বলছে গাড়ি আসতেছে না কেন। তো এখন আমরা অপেক্ষা করতেছিলাম অনেকক্ষণ, গাড়ি এটেছে না। এদিকে কাশি পেয়ে তো তার দাদু বের সিগারেট বাইর করে সব কিছু পালা দিছে, কাইপে এগুলো গোছাই নিতেছে, তারপরও গাড়ি এটেছে না। তো আমরা এখন যাইতেছি, গাড়ি এসছে কিনে দেখতেছি। তো আমার মেয়েটা ট্যাং টাঙায় এনেছে নেচে যাইতেছে, এখনো দেখতেছি গাড়ি আইতেছে না। তো আবার অপেক্ষা, তো এখনো গাড়ি আইতেছে না। কাইফে যাই দেখতেছে আসতেছে কিনা। তো এক পর্যায়ে ফাইনালি গাড়ি চলে আসছে। এখন আমরা গাড়ি তুলতেছি, ভাবি জানে কাছে বেড়ে নিয়ে নিয়েছে, নিয়ে এখন চলে যাইতেছি। এটা দেখতেছি পণ্ডিতের হাট। পণ্ডিতের হাটে কোনো পণ্ডিত দেখতেছি না, সবকিছু বাজার সাজারে বড়াই করা। এটা আগে যে ইব্রা কোম্পানি ছিল ওইটা। তো একে যাইতেছি, আসলে বাড়িটা অনেক দূরে ছিল। এটা দোপার হাট মনে হয়। তো এই রাস্তা দিয়ে আমি কখনো কোথাও যাইনি, ফার্স্ট টাইম যেতেছি, তো আমি চিনি না। তো ভাবি আর আব্বু সব কিছুর নাম বলে দিতেছে একবার একটা। এটা সিনেমা হল ছিল নাকি এখানে। এখানে দেখতেছি 2টা তাল গাছ, মানে ভূতে তাকায় রয়েছে। এটা নাকি আমতলি, একটা আম গাছও দেখতেছি না, নাম রাখছে আমতলি। তো সামনে ভাবিদের স্কুল, এটা নাকি ওনার স্কুল, উনি পড়ালেখা করতো স্কুলে। এখানে সুন্দর একটা মাঠ। এটা এমনিতে লেট হয়ে গেছে, এদিকে আবার গাড়ি জ্যাম খাইছে। তো প্রায় কাছাকাছি চলে আসছি, সামনে তালু সাহেবের দোকান। এটা ওনার দোকান, দোকানটা অনেক সুন্দর। তো ফাইনালি চলে আসলাম ভাবিদের বাসায়। তো এখন আমরা ছেলে পক্ষ একটু মুড নিয়ে ঘরে ঢুকতে হবে, আমি ছেলের বোন যেহেতু। ভাবি ঘরে যাইতেছে, আমি সবকিছু দেখতেছি সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। সবকিছু একবারে পরিবেটি, খুব ভালো লাগছে আসলে ওদের বাসায় গেছি। তো আমি আর এটি সবকিছু দেখতেছি, এটা আমার ভাবির রুম ছিল। তো আর কোথায় কি এসে খুঁজে খুঁজে দেখতেছি শুধু। কাশিবের বলতেছি কই এসো, ও বলতেছে দাওয়াতে আইছে। তো আমি সবকিছু যেহেতু দেখতেছি, স্টোর রুমে যাই দেখলাম কোথায় কি আছে। এদিকে দেখতেছি চাউল ফল, তারপরে এইদিকে কি কি রাখছে। তো ভাবির খালতো ভাই খালতো বোন মোবাইল দেখতেছে, মানে আমার তালতো ভাই তালতো বোন। তো আমি বারবার খোঁচাইতেছি আর বলতেছি তোমরা কেন মোবাইল দেখতেছো, তোমরা নাকি হুজুর না। তো এদিকে আমাদের খানার আয়োজন চলতেছে, কাশিবও ঘুরি ঘুরি আমার সাথে সবকিছু দেখতেছে।
তালতো ভাই অনেক দৌড়াদৌড়ি করতেছে, আমাদের জন্য খানার আয়োজন করতেছে। ভাবি জানে এদিকে গ্লাস পরিষ্কার করতেছে, খুব বিজি। তালতো ভাইও খুব বিজি, এদিকে কুকুরগুলো বাতাস খেতেছে। তো এদিকে তালতো ভাই হাফেজ হয়েছে, ওইটা সমানো না। আর এদিকে অনেকগুলো ইসলামিক বই, এদিকে কাইফে কাছিপে দৌড়াদৌড়ি করতেছে, বাইরে যাই। আমাদের এদিকে নাস্তা দিয়ে দিচ্ছে, ভাবি ডাকতেছে। তো কাছিও বসে গেছে খাওয়ার জন্য, আমরা সবাই বসে গেলাম। এদিকে ট্যাং, তারপরে নুডলস, ডিমের ডেজার্ট, ফিটে অনেক কিছু দিয়ে দিছে খাওয়া। আমরা নাস্তা করে নিলাম, নাস্তা করে একটু বাইরে গেলাম। দেখতেছি তালতো বেকার জন্য কি নিয়ে যাইতেছে। ভাবি তো ভাই জুতা করে দৌড়াদৌড়ি করতেছে, কাছিও চারিদিকে দৌড়াইতেছে আর দেখতেছে। ছোট একটা বাচ্চা এসে এটা এর বাপের সাথে নাকি দাওয়াত খাইতে এসে। তো এদের বাড়িতে যাইতেছি এখন, একটু যাই ঘুরিয়ে আসি। তো এদের এদিকে ঘুরে শেষ হওয়ার পরে দেখতেছি বাসায় ভাত রেডি করে ফেলছে। এখানে ডিম, মুরগি রোস্ট, শসা আর পোলাও দিয়ে দিচ্ছে আমাদেরকে। এদিকে সিনে হাঁসের মাংস, আমার তার কিছুই লাগবে না। সিনে হাঁসের মাংসটা কত লোভনীয় হয়েছে, আমার এখনো দেখে এখনো খাইতে ইচ্ছে করতেছে। এদিকে লাউ, তারপরে কোরাল মাছ। এখন ভাবি আমার হাত ধুয়ে দিতেছে। আমরা বসে গেলাম খাওয়ার জন্য। 7 আপ দিচ্ছে, সিনে হাঁসের মাংস, ও খুব টেস্ট হয়েছে। ভাবি আমার পুরো প্লেটে সব কিছু দিয়ে ভরাই ফেলছে। ওনারা অনেক আইটেম তৈরি করছে, তো আমার কাছে সবচেয়ে হাঁসের মাংসটা সবসময় প্রিয়। এদিকে আমার বোনে খাইতেছে, দেখেন আমার প্লেটে কয়টা হাঁসের মাংস, 3টে অলরেডি আছে, আমি তার আগে খাইছি। ভাবি শুধু দিতেছে, আমি খাইতেছি। এদিকে আমি এখন হাঁসের মাংস খাইতেছি, এদিকে এরা এখনো ফল খাইতেছে, ফল নিয়ে বসে গেছে। একটা না শেষ হইতে পারবো, আর একটা নিয়ে বসে গেছে সবাই। আর ওইদিকে আমি তো হাড্ডি চিবিয়েতেছি, হাড্ডি ফেলাই দধি খেয়ে নিলাম, দধি খেয়ে এখন ফল খাইতেছি। এদিকে বাচ্চারা চিপস নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ভাবি ওদের হাতে চিপস দিয়ে দিছে। তো ওনারা আসলে প্রথম থেকে অনেক আগ্রহ করছে। খানা দানা শেষে একটু বাইরে গেলাম ঘোরার জন্য, এরা ধরে দিতেছে চারিদিকে। আসলে ওদের বাড়ির চারিপাশে অনেক সুন্দর, একবারে নিরিবিলি, আমার কাছে ভালো লাগছে। এদিকে তালতো ভাই কি করতেছে দেখে, এরকম কিছু কি মারতেছে। এদিকে আমার মইজি একটা হাঁস দিয়ে দিছে, সিনে হাঁস। এদিকে মইজি ফুটলা বানছে আমাদের সবার জন্য, এটা আমারটা। এখানে কয়েক রকমের ফল, তারপরে খাজা, জুস মনিদের জন্য দিয়ে দিছে। এদিকে বাবির আম্মা জানে আমার মেয়েদেরকে টাকা দিতেছে, এরা অনেক খুশি টাকা পায়। কাছিকে তো হাসতেছে রীতিমতো, আর আমাদের দেখাইতেছে। ওইদিকে মইজি আমাদের জন্য জামা নিয়েছে, এখন ভাবি নিয়েছে আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের দোনো বোনরে। তো ভাবি বাইরে ফিরে আমাদের দেখাইতেছে আমি কোনটা নিব। আমি দেখতেছি, বলতেছে দোনোটা কালার একই, কোনটা নিবে নাও। আমি তো একটু দাম দেখাইতেছি না, আমি নিব না। যেহেতু আমি ছেলের বোন, তাই তো একটু মোড়ে থাকতে হইব, না নিব না, দাম দেখাইতে হবে। আর দেখতেছি কি ভাবি আমার পছন্দ করে দিতেছে, এটা নাও। আমি বলতেছি না নিব না, নিব না। এরপর বলতেছি না বেশি দাম দেখাম যায় তো যদি না দেয়। এরপরে আচ্ছা আচ্ছা বলতেছি দেন দেন, প্যাকেট করে দেন, প্যাকেট করে দেন। তো নিয়ে নিছি। ওনাদের আপনার তার কোনো ত্রুটি ছিল না। তো এখানে ফোটলা 2টা হয়েছে আমার। তো এরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, দিয়ে গাড়ি এসে গেছে, সন্ধ্যে হয়ে গেছে। আর আল্লাহ হাফেজ।